আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি আসলে সাধারণ মানুষের জন্য কতটুকু উপকৃত হয় বলে আপনি মনে করেন? না, রাজনীতি আসলে উপকারের জন্যই রাজনীতি, এবং রাজনীতিটা হওয়া উচিত জনকল্যাণের জন্যই। রাজনীতি কখনোই ব্যক্তি পূজারি হতে পারে না, সেটাকে বলতে পারেন সেলফিশ টাইপের কোনো কিছু। কিন্তু সংজ্ঞাটা বাংলাদেশের চরিত্রে কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা আমাদের নীতি নৈতিকতা আদর্শের কারণেই, যেটা আমরা ধ্বংস করে ফেলেছি। বিগত দিনে আপনার নিশ্চয়ই মনে আছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলটাতে বাংলাদেশে আসলে রাজনীতিদের রাজনীতি ছিল না। সেখানে একটি আমলাতন্ত্র, সেখানে একটি স্বৈরতন্ত্র, ফেসিবাদের দোসর এবং বিদেশি কিছু কূটকৌশল, ফরেন নির্ভর কিছু চিন্তা চেতনা, দেশীয় চিন্তা বাদ দিয়ে দেয়া। এই কারণে আপনার কাছে রাজনীতিটাকে আসলে একটু, এই প্রশ্নটা যেটা করলেন সেটা করতে আপনি বাধ্য হলেন। মূলত রাজনীতি নিয়ে এই প্রশ্নটা আসার কথা ছিল না। আপনার আপনার মনে হতো যে রাজনীতিটাকে এত সুন্দর কেন, সেই প্রশ্নটা আপনি করতেন। কিন্তু যেহেতু আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন বিগত 16 বছরে, এবং আপনার তিক্ত অভিজ্ঞতা হয়েছে আপনার ফ্রেন্ড সার্কেল বা দেশের মানুষের দুর্দিন দেখে, আপনি নিশ্চয়ই এটা অনুভব করছেন, সে কারণে এই প্রশ্নটা এসেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রাজনীতিটাকে পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তনের জন্য আসলে এটা খোদাই প্রদত্ত কোনো জায়গা থেকে ওহিনাজিল হয়ে পরিবর্তন হবে এমনটা না, আমাদেরকেই করতে হবে। কারণ মানুষদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের ভিতরে কিছু জিনিস দিয়ে, যেটা আমাকে ইউটিলাইজ করতে হবে। সেই ব্যবহারটা আমরা যদি না করি, সেটা আমার রব এসে সারাক্ষণ প্রতি সেকেন্ড এই পরিবর্তনটা করে দিবে না। তো সমাজটাকে সুন্দরভাবে আমরা যদি এগিয়ে নিতে চাই, আমি মনে করি রাজনীতির পাঠটাকে আমাদের দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, মানুষের মূল্যবোধ, আমাদের এই যে বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি সম্মান, সিনিয়র জুনিয়রের প্রতি সম্মান, এডুকেশন ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, সোশ্যাল আপনার চলাফেরা, মানুষের মধ্যে একে অপরের সাথে সুসম্পর্ক, এই জায়গাগুলোতে আমার মনে হয় একেবারে এত সুন্দর করে সাজাতে হবে, তাহলেই আমরা আশা করি ভালো কিছু। আমি এই কথাটা বলতাম না, কারণ এই কথাটা সাধারণ মানুষ এখন এই জায়গাটাকে এইভাবে দেখছে। তারা বলছে যে, যেমন এখন যদি বলি ডক্টর ইউনূসের কথা, যে উনিই থাকুক, আমরা কোনো রাজনৈতিক দলের কাছে আমরা দেশটা দিতে চাচ্ছি না। এই যে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে বিগত দিন থেকে, যেটি আপনি বলেছেন, এটি একটা ব্যাপার। আর আমি আপনাকে বলবো যে আপনি কেন, অনেক সাবজেক্ট ছিল, আরও অনেক বিষয়ে কাজ করার ছিল, সোশ্যাল ওয়ার্ক করার কথা ছিল, এডুকেশন সাইডে কাজ করার কথা ছিল, আপনি তো নিজেও বিজনেস করেন, এটাকে আরও ডেভেলপ করার কথা ছিল। কিন্তু আপনি রাজনীতি নিয়ে বেশ চমকপ্রদ কিছু বাণী এবং যুক্তি উপস্থাপন করেন দারুণভাবে। এই সাইডটা কেন আপনি এসেছেন? আসলে আমার কাছে মনে হয়েছে কারো না কারো কোনো কাজ করতে হবে। সবাই যে সব কাজটা করবে বা সফল হবে এমনটা না। পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা একই সাহসিকতায় জন্মগ্রহণ করায় না। আবার সবাই হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন যে জুলুম, নির্যাতন, অত্যাচারের কারণে সবাই মুখ ফুটে বুক ফুটে বলেও না। কেউ বাঁচার জন্য একটা অভ্যাস হয়ে গিয়েছে যে এখন বেঁচে থাকা দরকার, তাই আমি বাঁচছি, বিজনেস করছি, যেভাবে পারছি চলছি। কিন্তু আসলে তো এটা মানুষের জীবন না। আমরা যদি স্বাধীনতার ইতিহাসটাই দেখি, 1971 সালে স্বাধীনতার মূল থিমটা কী ছিল? আমি আমার মতো করে বেড়ে উঠবো, আমি আমার মতো করে বলবো, আমি আমার মতো করে সেজদা দিব, আবার আমি আমার মতো করে গান গাবো। কিন্তু এই বাংলাদেশে আমি সেজদার কথা আনতে গেলে একটা ট্যাগিংয়ের রাজনীতি, আবার একটা গানের কথা আনলে প্রগতিশীলতার একটা ছোঁয়া। এই যে বৈষম্য, এই বৈষম্যটাকে দূর করার জন্য আমি যখন দেখলাম যে আসলে মানুষ কথা বলে নীতিবান অনেক কথা, কিন্তু এটাকে বাস্তবে রূপ দেয় না, তাদের এই কথার মধ্যে ভিন্নতা। আপনি মানুষের কাছ থেকে মানুষকে বলছেন আপনি ভালো কিছু করতে চান, আপনি ব্যক্তি জীবনে ভালো না। তো এই সকল অনুভূতিগুলো আমার মাথার ভিতরে বেশ দারুণভাবে আঘাত করে, এবং আমাকে মনে হয়েছে যে আমাকে বিদ্রোহী হতে হবে। বিদ্রোহী এজন্য হতে হবে যে আসলে আমি চাইলে তো নর্মাল লাইফ করতে পারি, আমি আলহামদুলিল্লাহ আমি ক্যাপাবল টু ডু এনিথিংস। আমি চাইলে আমি একজন আলহামদুলিল্লাহ যে সুস্থবান একজন মানুষ, পড়াশোনা শেষ করেছি, বা পারিবারিকভাবেও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেই জায়গা থেকে আমি তো আরামেই থাকতে পারি। কিন্তু আমি দেখলাম যে আসলে কাউকে না কাউকে সচেতন করতে হবে। আর একটা জিনিস আপনি বলেছেন যে আমি কেন এইভাবে করে এই যে বিপ্লবী চেতনায় আসলাম, এই কারণেই আসলাম যে আমাদের মানুষের ভিতরে বিবেকটাকে জাগ্রত করতে হবে, একটু ধাক্কা দিতে হবে, একটু বুঝিয়ে দিতে হবে। কারণ আপনার কাছে ভুয়া মিথ্যা তথ্য দিয়ে ইতিহাস বিকৃতি হয়, মিথ্যা কথার প্রবলতা এত বৃদ্ধি পেয়েছে যে ওই জায়গাটায় সত্য যেটা আমি জানি, এটা যদি না বলি তাহলে জেনারেশন বাই জেনারেশন ভুল ইনফরমেশনের ভিতরে থেকে যাবে। ওই চেতনা থেকেই আসলে আমি এই জায়গাটাকে বেছে নিয়েছি। দারুণ।